মুর্শিদাবাদ নবগ্রামে ডিওয়াইএফআই এর প্রকাশ্যে সমাবেশে বক্তৃতা রাখছেন মীনাক্ষী মুখার্জি এবং মঞ্চে উপস্থিত ছিলেন ধ্রুবজ্যোতি সাহা এবং মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা। মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওখানে বক্তৃতা রাখছেন মীনাক্ষীর সেই জ্বালাময়ী বক্তৃতা আপনারা নিজের কানেই শুনুন। जनता को, सरकार को, मंत्री को, चेयर को, इस सभी को अपने सामने घुटने टेकने के लिए मजबूर करता है। তাই পাড়ার পেঁচো মাতালটা এখন আঙ্গুল খুললে ফুলে কলা গাছ হয়েছে। আর এর সামনে পুলিশ থেকে শুরু করে কোর্ট, আর কোর্ট থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর আর রাজ্যের পুলিশ দপ্তরটাকে নিজের সামনে কান ধরে উঠবোস করাচ্ছে। আর এরা ওই সব মুর্শিদাবাদের জেলা সম্মেলনে প্রকাশ্য সমাবেশ, সেই সমাবেশের কথা বিড়ি শ্রমিকদের, তাদের সমস্যা, তাদের জীবন, তাদের যন্ত্রণা, তাদের একটা হসপিটাল, তাদের একটা রেমুনারেশন, তাদের একটা বেতন, তাদের একটা সামাজিক সুরক্ষা পাবে হয়ে যাবে। মুর্শিদাবাদ জেলার ডিওয়াইএফআই 14 থেকে 40 বছর পর্যন্ত বয়সে যারা আমাদের 2 টাকার মেম্বার হয়, তাদের যে বিরাট অর্গানাইজেশন পশ্চিমবঙ্গে যা হাব হবার কথা ছিল বহরমপুরে, তার একদম বুকের উপরে, কেন্দ্রের উপরে, তার যে সেখানে শিল্প তৈরি করা, সেখানে ব্যবসা তৈরি করা, সরকারি দেখে নিয়ে রেখে যে কাজগুলো হবার কথা ছিল সেগুলোর আলোচনা বাদে হয়ে যাবে। মুর্শিদাবাদের জেলার সম্মেলন হবে আর গরু পাচারের কথা আসবে না। মুর্শিদাবাদের জেলার সম্মেলন হবে আর ফেন্সি ডিল পাচার যারা করছে তাদের কথা আলোচনা হবে না। মুর্শিদাবাদের সমাবেশ হবে আর আমাদের পরিযায়ী শ্রমিকদের আলোচনা হবে না। মুর্শিদাবাদের জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ হবে আর বহরমপুর মেডিকেল কলেজে প্রতি বছর যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে তাদের মরার হার প্রতি বছর গত বছরের রেটটাকে টপকে দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তার কথা হবে না। মুর্শিদাবাদের জেলা সম্মেলন হবে আর সেই জেলা সম্মেলনে এখানকার এমএলএ গুলো, এমপি গুলো নিজেদের 2 নম্বরি টাকাতে গাদা গাদা বিএড কলেজ লাগিয়ে রাখবে আর সেখানে গরিব ছেলে মেয়েগুলোকে পয়সা দিয়ে লেখাপড়া শিখতে বাধ্য করবে, আর যারা সেখানে পড়াবে তাদেরকে বেতন দেবে না, তাদের কথা হবে না। এই মুর্শিদাবাদের লেখাপড়া সম্মেলন হবে আর সিভিক ভলেন্টিয়ার আর পুলিশদের, গুন্ডাদের কাছে জো হুজুরের বিরুদ্ধে লাইন উচ্চারণ হবে না। মুর্শিদাবাদের জেলা সম্মেলন হবে, আমাদের প্রকাশ্য সমাবেশ হবে আর মুর্শিদাবাদে এখানকার ধান, এখানকার মাছ, এখানকার সবজি, এখানকার আলু, এখানকার আম, এখানকার লিচু, এখানকার সমস্ত ফসল ফল, সেগুলোকে নিয়ে আমাদের জন্য একটা কারখানা বানানোর কথা হবে না। মুর্শিদাবাদের জেলা সম্মেলন হবে আর বাংলাদেশের বর্ডারে পয়েন্ট 0-তে যাদের জমি ছিল, যারা বিএসএফ এর জওয়ানদের দেখরেখের জায়গা 5 থেকে গ্রাম শহরের ভিতরে 50 কিলোমিটার ঢুকে গেল, আর সেখানে আমাদের যাদের ব্যবসা, দোকান আর চাষবাস ছিল, আজকে তারা তার চাষের জমিটা ফেরত পাবে কিনা, আর গেলে সেখানে সে চাষ করতে পাবে কিনা, তার দোকানটা, তার হাটটা হবে কিনা, তার ব্যবস্থার কথা উচ্চারণ হবে না। কি অন্যায় করছি আমরা? কি নিজেরা ভাবুন, আপনাদেরকে ভাবতে আমরা অনুরোধ করছি যারা আজকের এই সমাবেশে এসেছেন। হ্যাঁ, যায় তো আমাদের বাড়ির ছেলেমেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে, কেন যায়? কারণ ঘরে বসে থাকলে খেতে পাবো না। কেন? क्योंकि बाप का जो जमीन था उस जमीन पर 2 हाल যদি আমি জমি চাষ করে দিই তবু আমার সারা বছরের পেট ভরার জোগান হচ্ছে না, আমাকে যেতে হচ্ছে বাড়ি ফিরে, বাড়ি থেকে বেরিয়ে। কত দূর? যত দূর গেলে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসা যায় তত দূর গেলেও কাজ মিটছে, পাচ্ছি না কাজ। কত দূর যেতে হচ্ছে? যত দূর গেলে কাজ পাওয়া যায় সেখানে 3 মাস, 4 মাস, 2 মাসের আগে বাড়ি ফেরা যায় না। আমি ভুল বলছি? সকালে বেরিয়ে সন্ধ্যা তো বাদ দিয়ে বাড়ি ফেরার জায়গা নেই। কেন? কারণ নিজের জেলায়, নিজের রাজ্যে, নিজের গাঁয়ে, নিজের ব্লকে, নিজের সাব ডিভিশনে কাজ নেই। কেন কাজ নেই? কোন দিকে যাবা?
ওর বাপকে জিজ্ঞেস করলাম যে কাকা ছেলেটা কাজ করতে গেছিল, যেখানে কাজ করতো তুমি জানতে? বললো না। বিডিও জানতো? বললো না। বললাম ছেলে যে মরে গেছে কে খবর দিল? বললো থানা খবর দিয়েছে। কেন গো, যে মালিকের সঙ্গে কাজ করতো সেই মালিক খবর দেয়নি? বলছে না। সঙ্গে যারা ছিল? বলছে না। কেন না, কেন হবে? ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, লিঙ্ক করাতে গেলে গাটের টাকা 1000 টাকা সরকারকে দিতে হয়। রেশনের কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক না হয়ে গেলে থলি নিয়ে রেশন দোকানে যেতে হয়, আর খালি থলি নিয়ে বাড়ি ফিরে আসতে হয়। ভোটার কার্ডে ছবি না মিললে ভোট দিতে পায় না, আর ছবি